কি অবস্থা সবার? সবচেয়ে জনপ্রিয় এখন মুহূর্ত হচ্ছে ডিএলএস গেম। ডিএলএস গেমে অনেক কিছুই শিখার আছে। যারা নতুন ডিএলএস গেম নামিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাদেরকে শেষে কিছু টিপস দিয়ে দিব, যেগুলো দিয়ে আপনারা যে টিপস গুলো কাজে লাগে আপনারা সহজে বড় বড় রোনালদো, মেসি, নেইমারদেরকে নিতে পারবেন। এবং শেষ মুহূর্তে আমি কিছু টিপস দিয়ে দিব, যেগুলো দিয়ে আপনারা বড় বড় দলের সাথেও খেলতে পারবেন। আর আপনারা শেষ পর্যন্ত থাকলে আপনাদের জন্য নতুন টিপস এর মাধ্যমে দেখাবো কিভাবে এমবাপ্পে, ভিনি জুনিয়র্স, তারপরে নেইমার, মেসি, রোনালদোদেরকে নেবেন কয়েনের মাধ্যমে। একবারে কম কয়েনে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে তাদেরকে নেওয়া যায়। আর চাইলে কিন্তু তাদেরকে নিয়ে আপনারা ম্যাচও খেলতে পারবেন, না কিনেও, ওটাও আমি আপনাদেরকে ভিডিওর শেষ প্রান্তে দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ করুন। ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কিন্তু চাইলে বল ব্লক করবেন কিভাবে সেটাও আপনাদেরকে আমি শিখিয়ে দিব। এ এ এ এই টিপ দিয়ে বেশিরভাগই ব্লক ব্লক করা যায়। কিন্তু আপনাদের বল যদি বলে পায়ে যদি না লাগে, ব্যানে পায়ে লাগে, তাহলে কিন্তু ফাউল ধরা হবে। এটা সবসময় মাথায় রাখবেন। ম্যানের পায়ে যদি লাগে, বলে না লাগে, তাহলে ফাউল ধরবে। তো আমিও কিন্তু একটা গোল খেয়ে গেলাম, যদিও এত নর্মাল দলের সাথে আমার গোল খাওয়াটা আমি মনে করিনি উচিত। আর যারা আমার সাথে খেলতে চান, আপনাদের পিন কোড দিয়ে যাবেন, আমি আপনাদের সাথে খেলবো। দেখছেন এই দিয়ে আমি কিভাবে একটা বল। তো দেখতে দেখতে কিন্তু হাফ টাইম শেষ। হাফ টাইমের পরবর্তী খেলা আবার শুরু হয়ে গেল। এখন আমি আক্রমণে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা আমাকে ব্লক কিভাবে করবে। এই দেখুন, এই বাম পাশে পাস দিবেন, এরকম করে মেনে পাশাপাশি খেললে কিন্তু আপনি সহজে ম্যাচটা টিকতে পারবেন, বুঝছেন। আর ফাইনালি আমার আর একটা গোল হয়ে গেল। আর যারা আমার সাথে খেলতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের আইডি পিন নাম্বারটা দিয়ে যাবেন, আমি অ্যাড করে নক দিয়ে অ্যাড করে খেলবো। তো দেখুন, রিপ্লে, অ্যাকশন রিপ্লেতে আমাকে দেখানো হয়েছে এখানে। আর কিছুক্ষণ পর পরে তারাই আপনাকে বলবে যে ম্যান চেস করবার লাগে, বা আপনার কোনো ম্যান যদি দুর্বল হয়ে যায়, অটোমেটিকই চেস করার অপশন আসবে কর্নারে। আপনারা চাইলে অটোমেটিকই ম্যান চেস করতে পারবেন। আপনাদের উপরে নির্ভর করে, যদি হাত দিয়ে ট্রেপ দেন তাহলে চেস হবে, আর না হলে চেস হবে না। ফাইনালি খেলার প্রায় শেষ পর্যায়ের দিকে, কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ম্যাচটা কি আজকে আমি জিতবো না জিতবো না, আপনারা কমেন্ট করে জানাবেন। ম্যান বদলি হয়েছে। দেখুন, আমি কিন্তু এখন ডান দিক দিয়ে একটা আক্রমণ সাজাবো, এরকম ম্যান গোলা থাকার সাথে সাথে আক্রমণে চলে যাবে নিজে, মানে অ্যাটাকিং ভাবে খেলবে। অ্যাটাকিং ভাবে খেললেই কিন্তু গোল হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখছেন, কর্নার দিয়ে ম্যান চেস করার জন্য তারা দেখাচ্ছিল আমার একটা ম্যান দুর্বল হয়ে গেছে, তারাই অটোমেটিক সাজেস্ট করছিল একটা ম্যান চেস করে নেওয়ার জন্য। এরকম সবার বেলায় দেখাবে, আপনারা চাইলে ম্যান চেস করতে পারেন। আর এই আরেকদিন আমি আপনাদেরকে দেখাবো ইন্টারন্যাশনাল খেলা কিভাবে খেলে, ইন্টারন্যাশনাল খেলা কিভাবে খেলে বা কিভাবে খেলবেন, তার পুরোপুরিটাই দেখাবো। তো কিন্তু ফাইনাল ম্যাচটা জিতে গেলাম। আর এখন দেখেন আমাদের র্যাঙ্ক, আমি চতুর্থ টায়ারের খেলা খেলছি। এর মধ্যে 46 কয়েন দিয়েছে আমাকে, যদিও আর এই হলো আমার আইডি অবস্থান, এই হলো আমার ম্যান। এগুলো দিয়ে আমি খেলছি। যারা খেলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে কমেন্ট বক্সে। আপনার